হ্যাঁ গাইজ হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এইচএস টেক। আজকে আমাদের কীভাবে স্ট্যাটাস বিভিন্ন ধরনের স্ট্যাটাস এডিটিং করতে হয়, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আমরা যত জায়গায় যাই বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখতে পাই। এ ধরনের একটি অ্যাট্রাকটিভ স্ট্যাটাস কীভাবে তৈরি করতে হয় তার একটা টিউটোরিয়াল থাকবে। আপনি ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি ফুল দেখবেন এবং আমরা টিউটোরিয়াল দেখে যাচ্ছি। লেটস গো। সো গাইজ আমরা ভিডিও এডিটিংয়ের জন্য কাইন মাস্টার অ্যাপসটি ইউজ করবো, যেটি একটি পপুলার অ্যাপ ভিডিও এডিটিংয়ের জন্য। এবার এটার প্রো যে অ্যাপ্লিকেটা আছে, ফ্রি ভার্সন, এটা আমি নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো। এখানে এডিটিংয়ের জন্য আপনার একটি রেশিও সিলেক্ট করতে হবে এবং স্ট্যাটাসের জন্য আমরা 1:1 এই রেশিওটি সিলেক্ট করলাম। এরপর এখানে ব্যাকগ্রাউন্ড চাইবে, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডও নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি এটাকে ফুল টেনে 30 সেকেন্ড করে দেবো। কোজ আমাদের স্ট্যাটাস তো সাধারণ 30 সেকেন্ডেরই হয়ে থাকে, আপনি চাইলে কম বেশ করে দিতে পারেন। ওকে, এরপর এখানে আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনি যেই ফটোটি ব্যবহার করবেন সেই ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন। এবার এটাকে এখানে সেট করে দেবেন। এখানে আমি সেট করার সময় সাইডে দিয়ে একটু ফ্রেমটি রেখে দিলাম একটু সুন্দরের জন্য, আমার দেখতে কেন ভালো লাগে। ওকে, ওটাকে আমার এটার ডিউরেশন আমি টেনে একদম বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এখানে আবার আমি লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে মিডিয়াতে এখানে একটি ব্ল্যাক স্ক্রিন আছে, যে সেটি আপনি ডাউনলোড করে নেবেন। এগুলো সব নিচের ডেসক্রিপশনের লিঙ্ক আছে, এটা ডাউনলোড করে এটাকে নিয়ে আসার পর এখানে আমি ব্লেন্ডিং, এখানে নিচে স্ক্রল করলে ব্লেন্ডিংয়ের অপশন পাবেন। ব্লেন্ডিংয়ে ক্লিক করে এখানে স্ক্রিন করে দেবেন। এখানে স্ক্রিন করে দেওয়ার পর আবার রাইট বাটনে ক্লিক করে এখানে এটাকে আপনার ইচ্ছা মতো কম বড় করে এখানে সেট করে দেবেন আপনার পিক অনুযায়ী। এটা এখানে সেট করে দেওয়ার পরে এগুলোতে বিভিন্ন ধরনের বিভিন্ন সাউন্ড থেকে থাকে, এই সাউন্ডগুলো আপনি অবশ্যই ক্লিক করে কমিয়ে নেবেন। আবার আমি এখানে এবং আপনি এখানে চাইলে একদম আপনার মিউজিকটি অ্যাড করে এখানে এডিটিংটা শেষ করতে পারেন। এখানে আমি আর একটু হাই লেভেলে নিয়ে যাবো। সো আমি এখানে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পর এখানে এই আমি ফার্স্টে থেকে রেডি রেখেছি একটি ব্ল্যাক স্ক্রিন। ব্লেন্ডিংয়ে চলে যাবেন, ব্লেন্ডিংয়ে স্ক্রিন করে দেওয়ার পর আগের মতো এখানে সেট করে দেবেন আপনার ইচ্ছে মতো। এটাকে এখানে সেট করে দেওয়ার পর এটার সাথে আপনার মিউজিক আছে, এই জন্য আপনার আলাদা মিউজিক অ্যাড করতে হবে। এই লিরিকগুলো দেখতে সুন্দর লাগে তাই আমি লিরিকগুলো নিয়ে চ্যানেলে এর আগে আপনি মিউজিক অ্যাড করে শেষ করতে পারেন। সো গাইজ এখানেই আপনি আপনার এডিটিংটা শেষ করতে পারেন। বাট আমি এখানে লেয়ারে ক্লিক করে আমি আর একটা প্রথম বিভিন্ন ধরনের লাইট এফেক্ট দেখতে পান বিভিন্ন ধরনের ভিডিওগুলোতে। এই লাইট এফেক্ট কীভাবে নিতে হয়, এই লাইট এফেক্টটা কীভাবে দিতে হয় তা দেখতে পাবেন। এখানে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করুন। মিডিয়াতে ক্লিক করার পর এই লাইট এফেক্টের স্ক্রিনটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেব, এটা প্রথম দিক থেকে আমি একটু জায়গা কাট করে দেবো। কাট করে দেওয়ার পর এখানে আগের মতো ব্লেন্ডিংয়ে গিয়ে স্ক্রিন করে দেবো। স্ক্রিন করে দেওয়ার পর এটাকে আপনার ভিডিও দিয়ে আপনি এটাকে সেট করে দেবেন। সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটার মধ্যে একটু বডিও আছে, একটি মিউজিক আছে, যেটি একটু অন কমিয়ে দিলাম, বাজিয়ে দেখতে পারেন কেমন হলো। এই আমাদের এডিটিংয়ে প্রায় কমপ্লিট। এবং এই যে ব্ল্যাক স্ক্রিন আমি ইউজ করছি, এই ব্ল্যাক স্ক্রিন আপনি পেতে হলে আপনি ইউটিউবে যাবেন এবং যে গানটির দরকার সেই গানটির পিছনে ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করে দেবেন, অবশ্যই আপনি পাবেন। এরপর আপনার ভিডিও এডিটিংটি কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে এই কর্নারে একটি বাটন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনি যে কোনো প্রিন্টে আপনি করতে পারেন। এবার এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করলে